আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। বিপিএল এর 12তম আসর শুরু হবে আজকে বেলা ৩টায়। রাজশাহী ওয়ারিয়র্স ভার্সেস সিলেট টাইটান্সের মধ্যকার ম্যাচটি দিয়ে শুরু হবে প্রথম উদ্বোধনীয় ম্যাচ। এই উদ্বোধনীয় ম্যাচের কোনো রকম সিরিমনি থাকবে না, সেটা আপনারা জানেন। দেশের অবস্থা এই মুহূর্তে নাজুক এবং দেশের গুবলেট মেক হয়েছে বিদয় এবার হয়তো তারা সিরিমনি করবে না। তো দেখেন ভাই, আজকের আরেকটি কথা না বললেই নয়, ইতিবাচক নেতিবাচক মিলিয়ে আজকের এই কন্টেন্টটি। তো গতকালকে একটি ভিডিও করেছিলাম, চট্টগ্রাম রয়্যালসের মালিক কেন সরে দাঁড়াইছেন এবং কেন নাইম শেখকে ১,১০,০০,০০০ টাকা দিয়ে কিনছেন। গতকালকে সেটা আমি সাফার করেছি। শেষ পর্যন্ত চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব নেন বিসিবি, আমিনুল ইসলাম বুলবুল। সেই তৎকালীন ফারুক আহমেদের মতো গত বছর রাজশাহী ওয়ারিয়র্স ছিল না, সেই সময় রাজশাহী মেবি অন্য একটি নাম ছিল। তো সেই রাজশাহীর মালিকও এরকম করেছিল, সেই বাহাত্রামি আবারও এই বছর শুরু হয়ে গেছে। এটা তো রীতিমতো হয়, এটাই স্বাভাবিক বাংলাদেশের বিপিএল বলির কথা। তো আরেকটি কথা বলি, নোয়াখালী এক্সপ্রেসের গতকালকে বলতে পারি নাই, যেহেতু আজকের খেলা শুরু হবে এবং সেই শুরুর লগ্নে এই নাটক আবার শুরু হয়ে গেছে বাংলাদেশ বিপিএলে। তো নোয়াখালী এক্সপ্রেসের যে টিম ম্যানেজমেন্ট, ওনার ক্রিকেটের জ্ঞান আছে কিনা সেটা আমাদের জানা নেই। এবং নোয়াখালী এক্সপ্রেসের যারা নাকি দল চালাবে, দেশ ট্রাভেলসের যে মালিক, যে ম্যানেজমেন্ট টিম স্টাফ, তারা কিন্তু অরিজিনালি নোয়াখালীর কোনো বাসিন্দা নয়। সেই জন্য আমি মনে করি নোয়াখালীর যেহেতু বাসিন্দা নয়, তাহলে তাদের ইমোশন, তাদের প্যাশন, তাদের ঐতিহ্য কিভাবে বুঝতে পারবে, সেখানটি প্রশ্ন। তো হয়তো এই উল্টাপাল্টা কাজ করে এবং এটা শুধুমাত্র অন্য যারা ক্রিকেটার আছে, যারা নাকি বিসিবির সাথে সংশ্লিষ্ট, তাদেরকে অপমান করার জন্য মূলত তারা এই ফ্র্যাঞ্চাইজি দল নিছে। আমার মনে হয় যা ঠিক তদ্রুপ গতকালকে সিএনজি দিয়ে চলে যান, মানে বিরক্তকর একরকম। সেই তালহা জুবায়ের, আমাদের অতি প্রিয় একজন খেলোয়াড়, লেটেস্ট প্লেয়ার, বিসিবির সাথে সংশ্লিষ্ট আমাদের সেই খালেদ মাহমুদ সুজন ভাই, তিনিও চলে গেছেন শেষ পর্যন্ত বিরক্ত হয়ে সিএনজি দিয়ে। তারা নাকি অভিযোগ করেছে ৩-৪টা দিয়ে বল দেয় অনুশীলন করার জন্য। ৩-৪টা দিয়ে কি বল অনুশীলন করার মতো আসলেই? এবং একরকম তাদেরকে আর কি নেগলেক্ট করলো। তো শেষ পর্যন্ত বলছে যে, মানে খালেদ মাহমুদ সুজন বলছে যে, আমি আমার আমলে বিপিএল দেখেছি, বরাবর দেখেছি, কিন্তু এরকম বিরক্তকর বিপিএল আমি কখনোই দেখিনি। আসলে আমরা যখন ছোট থেকে এই পর্যন্ত বড় হয়েছি, আসলে এই ধরনের বিপিএল দেখা যায় নাই। রীতিমতো ২ বছর আমরা দেখি উল্টাপাল্টা এই কাহিনী, বিপিএল প্রবলেম লিগ। তো এরকম একরকম রাগান্বিত হয়ে চলে গেছেন আমাদের অতি প্রিয় কাছের মানুষ মিঠু ভাই বলল যে, দেখেন আমাদের এই ৩-৪টা বল কি হয়েছে, আমাদের বললেই তো আমরা ১৫-২০টা বল দিয়ে দিতে পারি। তো দেখেন ভাই, মিঠু ভাই, আপনার তো এগুলার দায়িত্ব না। আপনার দায়িত্ব, যেই রোলে আপনাকে প্লে করতে বলছে ওই রোলে আপনি থাকবেন। আপনি ফার্দার কেন কথা বলবেন, সেটা তো বিসিবি বুঝতে পারবে তাদের কার কোন দায়িত্ব। আপনি আরেকটি আর কি ইনসাল্ট করলেন, বোঝা গেল। তো একরকম আমাদের সেই অতি প্রিয় সুজন ভাই চলে গেছেন, মাঠ ছেড়ে চলে গেছেন। তো আজকে বিপিএল এর প্রথম ম্যাচের খেলা হবে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে, যেহেতু প্রবলেম লিগ বলেই কথা এবং আমাদের ক্রিকেটের আবেগ জনগণের এই ফোকাস রাখতে একটা সময় রাখতো। এখন আসলে জনগণ বুঝতে পারছে যে এই সময় ফাত্রামি। তো এটা একমাত্র আমাদের আমিনুল ইসলাম বুলবুলের ঘাড়ি বহন করতে হবে, কারণ এই ধরনের প্রবলেম লিগ এই বছর না দেওয়াটা অতীব জরুরি ছিল। তো আজ রাত ৭টা ৪৫-এ খেলা হবে চট্টগ্রাম রয়্যালস নোয়াখালী এক্সপ্রেস। উদ্বোধনীয় ম্যাচ খেলা হবে রাজশাহী ওয়ারিয়র্স ভার্সেস সিলেট টাইটান্সের, সেই সিলেট স্টেডিয়ামে খেলা হবে। অবশ্যই সেই দিকে চোখ রাখবেন এবং এই প্রবলেম লিগের ধারাবাহিকভাবে আপনাদেরকে নিউজ দেওয়ার চেষ্টা করব। দ্যাটস অল।